নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং আজকে 12ই জানুয়ারি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁকে জানাই শত কোটি প্রণাম, শত কোটি শ্রদ্ধার্ঘ্য। এবং আজকের এই ভিডিওটা শুরু করবার আগেই তোমাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো, সেই কারণে অবশ্যই সকলে শেষ অবধি ভিডিওটি দেখো এবং অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথম আপডেটে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিই। তোমরা অনেকেই বিদেশি খেলার লাইভের বিষয়বস্তু চাও, বিষয়বস্তু মানে বুঝতে পারছো, আমি পুরোটা বলছি না। তো সেই বিষয়বস্তু দেখো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তোমরা সেই কারণে টেলিগ্রাম চ্যানেলের আমি গতকালকেও বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের যে খেলা ছিল তার কিন্তু লাইভের বিষয়বস্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। সেই কারণে তোমরা যারা টেলিগ্রামটা ফলো করোনি, আমার টেলিগ্রাম চ্যানেল, সেইটা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের, তো সেখানে অবশ্যই কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা ফলো করে রাখো, তাহলে কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো গতকালকে মোহনবাগান একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে, যেটা গত 3 থেকে 4 দিন আগে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো গতকালকে খেলেছে মোহনবাগানের রিজার্ভ দলের সাথে, সিনিয়র দল রিজার্ভ দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। যে ম্যাচটা কিন্তু মোহনবাগান রিজার্ভ দলকে মোহনবাগানের সিনিয়র দল তারা কিন্তু 4-0 গোলে হারিয়ে দিয়েছে এই ফ্রেন্ডলি ম্যাচে, যেখানে কিন্তু দিমি পেত্তাতোস যে 4টে গোল হয়েছে, এই 4টে গোলের মধ্যে দিমি পেত্তাতোস 2খানা গোল করেছেন, জেসন কামিন্স একটা আর সাহাল আব্দুল সামাদ একটা। সাহালের গোলটা কিন্তু যথেষ্ট দেখার মতো গোল ছিল। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচে রবসন রবিনো তার কিন্তু জ্বর হয়েছিল বলে, হালকা জ্বর হয়েছিল, সেই কারণে তিনি কালকের এই প্র্যাকটিস ম্যাচটা খেলেননি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, কালকে এই যে দিমি পেত্তাতোস 2খানা গোল করেছেন, শুধু কালকে 2খানা গোল করবার জন্য নয়, এর আগে যখন ডায়মন্ড হারবার এফসির সাথে খেলা হয়েছিল মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচ আর কি, তো সেখানে দিমি পেত্তাতোস তিনি কিন্তু 3খানা অ্যাসিস্ট করেছিলেন। 6খানা গোল হয়েছিল, 6খানার মধ্যে 3খানা অ্যাসিস্ট কিন্তু দিমির ছিল। তো দিমি কিন্তু মোহনবাগান সমর্থকদের নয়নের মণি এবং আস্তে আস্তে দিমি তার পুরনো ছন্দে কিন্তু ফিরছেন। এছাড়া পরশুদিনের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছিলাম যে লোবেরা তুরুপের তাস কিন্তু হয়ে উঠছেন দিমি পেত্তাতোস, যেটা কিন্তু মাঠে তিনি এবার প্রমাণ দিচ্ছেন, দিমি প্রমাণ দিচ্ছেন, সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আমি যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু একদমই মিথ্যে নয়, যে তুরুপের তাস হয়ে উঠছেন লোবেরার এই দিমি পেত্তাতোস। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, যেমন গতকাল রিজার্ভ দলের সাথে মোহনবাগানের খেলা ছিল, সেই রকমই কিন্তু শোনা যাচ্ছে মোহনবাগান আর একটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। মানে খেলতে চলেছে বলবো না, এখনও কনফার্ম হয়নি, তবে খেলার একটা সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে ইন্টার কাশির বিরুদ্ধে। তো ইন্টার কাশি তারাও এবারে আইএসএল খেলবে, আর ইন্টার কাশি যেহেতু কলকাতাতেই শিবির করবে, মানে প্র্যাকটিস ক্যাম্প যেহেতু ইন্টার কাশি তারা কলকাতাতেই করতে চলেছে, তো সেই জন্য কিন্তু ইন্টার কাশির সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আইএসএল শুরুর আগেই হাবাস ভার্সেস লোবেরা কিন্তু আমরা একটা ম্যাচ দেখতে চলেছি, এরকম কিন্তু একটা সম্ভাবনা প্রবল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল তারাও কিন্তু এবার একটা ফ্রেন্ডলি খেলবে, এই রকমই খবর বেরিয়ে আসছে। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু বাংলা যে সন্তোষ ট্রফি দল রয়েছে তাদের বিরুদ্ধে মঙ্গলবার মানে আগামীকাল একটি ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলবে ইস্ট বেঙ্গল প্লেয়াররা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা দলকে কিন্তু এআইএফএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে তাদের হোম গ্রাউন্ড কোনটা তারা করতে চায়, সেটা কিন্তু তাড়াতাড়ি এআইএফএফকে জানাতে হবে। তো যেমনটা শোনা যাচ্ছে, মোহনবাগানের তরফ থেকে দেবাশিস দত্ত তিনি কিন্তু গতকালকে জানিয়েছেন যে মোহনবাগান তো অবশ্যই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চাইছে, এটা তো একদমই কনফার্ম। কিন্তু এইদিকে মানে কনফার্ম বলবো না, মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান খেলতে চাইছে এটা তিনি জানিয়েছেন। এছাড়া মোহনবাগান মাঠকেও তারা কিন্তু খেলবার জন্য রেখেছেন আর কি, মানে মোহনবাগান মাঠেও আইএসএলের এই হোম ম্যাচ কিন্তু আয়োজন করা যেতে পারে, যেরকমটা কিন্তু দেবাশিস দত্ত জানিয়েছেন। তো এবার দেখা যাক পরবর্তীকালে কী কী চূড়ান্ত হয়, তবে মানে যা কিছু হবে আমি তো তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু 20 জানুয়ারি মানে জানুয়ারির 20 তারিখ থেকে নর্থ ইস্ট আবার কিন্তু তারা প্র্যাকটিস রিজিউম করতে চলেছে। তো 14 ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে, তার জন্য কিন্তু তারা প্র্যাকটিসে নেমে পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।